নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। দেখলে বন্ধুরা, তোমাদের এক্ষুনি দেখালাম কি পরিমাণে হাওয়া হচ্ছে, মানে ঝড় হচ্ছে। যখন তখন কিন্তু লাইট চলে যেতে পারে। যাই হোক, এটা তো স্বাভাবিক। তা আমিও সকাল সকাল বাসি কাজবাজ অফ ক্যামেরায় করে চলে আসলাম স্নান করে পুজো দিতে। দেখলাম তার মধ্যে আমার ছোট্ট মেয়েটিও উঠে গেছে। ভালোই হয়েছে, ও উঠে গেছে। বড় মেয়েটি এখনও ঘুমাচ্ছে। আমি ওই জন্য বললাম ফটাফট ব্রাশ করে নাও, তারপর আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। বললাম মাম্মা আজকে না পোহা বানাও, সেদিনকার পোহাটা খেতে খুব ভালো হয়েছে। আমি বললাম ঠিক আছে, কিন্তু ওর ব্রাশ করে উঠতে উঠতে আধা ঘন্টার উপরে লাগবে। ততক্ষণ আমি একটু গরম জল খেয়ে নিই। গুনগুনা জলটা খাওয়ার পরে মনে হলো হ্যাঁ একটু শান্তি হলো। তারপরে চলে আসলাম রান্নাঘরে তাড়াতাড়ি করে পোহা বানাবো। তা সবার আগে ওই ডেলিকার কাজের মতন প্রথমে আগে আমি আগুনকে প্রণাম করলাম। তারপরে এই যে অফ ক্যামেরায় পোহাটা কিন্তু ঝটপট বানিয়ে নিলাম। কেন কি 2 দিন আগে তো পোহা রেসিপিটা আমি পুরোটা শেয়ার করেছি, ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। আমি কিন্তু আগে বন্ধুরা পোহা এত ভালো বানাতে পারতাম না, আর এখন কিন্তু সত্যি আমি খুব ভালো কিন্তু পোহা বানাতে পারি। আর যেহেতু আমার মেয়েরা ধনেপাতা খায় না, ওই জন্য কিন্তু আমি ধনেপাতা দিলাম না। নাহলে কিন্তু ধনে পাতা, একটু কাঁচা কাঁচা লঙ্কা, একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু শসা দিয়ে এই পোহার উপরে যদি গার্নিশিং করা যায়, দেখতেও ভালো লাগবে, খেতে দারুণ লাগবে। তা আমার মেয়েরা না চানাচুর দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য ওদেরকে চানাচুর দিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমারও চাটা কিন্তু রেডি হয়ে গেছে। চান করার পরে যদি একটু চাটা না খাওয়া যায়, মনে হয় যেন সারাদিনটা কেমন একটা যাচ্ছে। ওই জন্য অন্য ঘরে আমি বসে পড়লাম চা বিস্কুট খেতে। কেন কি সামনের ঘরে তো আমার ছোটো মেয়েটি কার্টুন দেখতে দেখতে পোহা খাচ্ছে, ওর অনেকক্ষণ কিন্তু টাইম লাগবে। ওই জন্য আমি ভাবলাম যে না, আমি আরাম করে ফাঁকায় বসে একটু চা খেয়ে নিই। আমার ছোটো মেয়ের নাম তিয়া। খাওয়া দাওয়ার পরে চলে গেল খেলতে নিচে। তারপর আমি ভাবলাম যে না একটু গান লাগাই, ওই জন্য কার্টুনের চ্যানেলটা সরিয়ে দিয়ে আমি কিন্তু টিভিতে গান লাগিয়ে দিয়েছি। আর তারপরে কাজ করতে চলে আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, কি রান্না করব বুঝে পাচ্ছি না। খিচুড়ি করতে খুব ইচ্ছা হচ্ছে, দেখি হয়তো আজকে খিচুড়ি রান্না করতে পারি দুপুরবেলায়। এই বর্ষার মধ্যে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, আহ কি অপূর্ব লাগবে। এইগুলো আমার কাছে সব স্বপ্ন। খিচুড়িটা হয়তো আমি করে নিতে পারবো, কিন্তু ইলিশ মাছটা কোথায় পাবো? এখানে ইলিশ মাছ তো পাওয়া যায় না। ওই জন্য সেই আর গল্প করে আর লাভ নেই, সব ইতিহাস গো আমার কাছে। ওই জন্য যখন আমি বাড়িতে যাই, মানে কলকাতায় যাই, তখন কিন্তু যা যা খেতে আমার ইচ্ছা হয়, আমার মা বাবা কিন্তু সমস্ত সব কিছু একদম যাওয়ার থেকে শুরু করে আসা পর্যন্ত এত পরিমাণে খায়, এত পরিমাণে খায়, সে আর বলেও মানে বলার মতন না। যাই হোক বন্ধুরা, এখন তো খিচুড়ি করব না, খাওয়ার সময় একটু গরম গরম করে নেবো, বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো খুব সুন্দর করে ফোল্ড করে আগে আমি জায়গায় রাখবো। বর্ষাকালের মধ্যে না যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, ঘরের মধ্যে কিন্তু একটা বেকারকার একটা গন্ধ লাগে, আর দেখতেও ভালো লাগে না, আর মানসিকতাটাও কিন্তু একদম ফ্রেশ থাকে না, কেমন একটা বর্ষা বর্ষা ছিপছিপি ভাব থাকে। ওই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপর এই ছোট্ট খাটটা, ওটাও কিন্তু সুন্দর করে আমি পরিপাটি করে তুললাম। আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, তোমরা সবাই জানো। আর আমার এখন খাওয়া দাওয়া বেশিরভাগ এখানকার মারাঠিদের মতন। কেন কি বাঙালি হয়েও অনেক কিছু তো পাই না, তাহলে কি করব। ওই যে আঙুর ফল টক, একটা গল্প আমরা ছোটোবেলায় সবাই পড়েছি, ঠিক সেরকমই। ওই জন্য এমন অনেক জিনিস আছে যেগুলো আমার পছন্দ আগে হয়তো হতো না, কিন্তু এখন থাকতে থাকতে খেতে খেতে একটু একটু পছন্দ হতে লাগে। যাই হোক, সেইগুলোই খাই। তো এরকম ধরনেরই জিনিস কিছু কিছু আমি বানাই, ভিডিওতে তোমরা অবশ্য দেখতেই পেরে যাও। আর এই যে দুটো মানি প্ল্যান্টের যে ছোট্ট ছোট্ট আমি গাছ বসিয়েছিলাম জ্যামের ডাব্বার মধ্যে, মানে কাচের বোতলের মধ্যে, ওগুলোকে কেউ তো স্নান করায় না। ওই জন্য আমি সুন্দর করে ওই দুটোকে স্নান করালাম। কি ভালো লাগছে না দেখতে? গাছ হোক আর মানুষ হোক, যদি একটু জল পায় না, পুরো তারা কিন্তু হেসে ওঠে। সুন্দর করে জলটা পরিষ্কার করে বোতলটা ভালো করে ধুই, আবার পরিষ্কার জল রাখলাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমি যেই আসলাম দেখলাম আমার মেয়ে দুটো আবার ঘরে চলে এসেছে, আবার কিন্তু গান চেঞ্জ করে দিয়ে তারা কিন্তু কার্টুনে লাগিয়ে দিয়েছে। আর তারপর এখন আমি বসে পড়লাম একটু পোহা খেতে। সত্যি গো, আমার না পোহা খেতে বেশ ভালো লাগে, আগে কিন্তু আমার একদমই ভালো লাগতো না।
এই যে তোমাদের সঙ্গে আমি একটু আগেই বললাম, মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা, সময়ের সাথে সাথে নিজেকে অটোমেটিক মানুষ চেঞ্জ করে নেয়। সেই পোহা আগে আমি কোনো সময় খেতাম না, কিন্তু এখন কিন্তু পোহা খেতে দিব্যি ভালো লাগে আর বেশ ভালোই করে পারি। যাই হোক, পোহা খাওয়া হয়ে গেল। এখন আমি বসে বললাম আমার এই ছোট্ট মেয়েটির একটা জামা সেলাই করতে। অনেক দিন ধরে আমাকে বলছে, মাম্মা এটার না এটা একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও। মানে ছিঁড়ে গেছে মানে কি, খেলতে খেলতে টান লাগে, সেই টানের ওখানটা একটু খুলে গেছে। ওই জন্য বেশি দেরি না করে একটাই মাত্র জামাতে ঝটপট বসে গেলাম অল্প একটু সেলাই করে নিতে। এটা যদি রেখে দিই তাহলে যে কবে সেলাই হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। জামাটা তোমাদের সাথে কথা বলতে বলতে দিব্যি কিন্তু সেলাই হয়ে গেল। অফ ক্যামেরা আমি কিন্তু গিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কিছুই না, চাল দিয়ে ডাল দিয়ে একটু আলু দিয়ে ভেজে নিলাম কড়াইতে, আর তারপরে কিন্তু কুকারে বসিয়ে দিলাম। গরম গরম খেয়ে নেবো ঘি দিয়ে আমরা তিনজনে, কেন কি কর্তামশাই রাত্রিরে আসবে, তখন তো খিচুড়ি আর খেতে পারবে না, তখন তো রুটি তরকারিই বানাতে হবে। তার মাঝখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে একটু পেপার পড়ে নিলাম। পেপার পড়তে বেশ ভালো লাগে, যেহেতু এটা মারাঠি পেপার, কেন কি আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, একটু একটু মারাঠি জানাটাও কিন্তু আমার পক্ষে খুবই প্রয়োজন। পেপারটা কিন্তু আমার না, আমার এক বান্ধবীর কাছ থেকে পড়ার জন্য মাঝে মাঝে আমি নিয়ে আসি। পেপার পড়ার পরে বাসনগুলো আমি ঝটপট ধুয়ে নিলাম। আর এখনও দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। কী যে করব, কেন কি আজকে আমাকে বাইরে বেরাতেই হবে, না বেরিয়ে কোনো উপায় নেই, অনেকগুলো কাজ পড়ে গেছে। এখন হয়ে গেছে বিকেল 4:30। বিকেলের চাটা কিন্তু আমি ঝুপ করে খেয়ে নিলাম, কেন কি তোমাদের এক্ষুনিই বললাম আমি বাইরে যাব, ওই জন্য চাটা খেয়ে নিলে একটা কোটা তো কমপ্লিট হয়ে থাকবে, আর চায়ের জন্য আর নেশা লাগবে না। তারপরে ফটাফট আগে সমস্ত ঘরে জানলা দরজার পর্দাগুলো লাগিয়ে দিয়ে সন্ধ্যাটাও লাগিয়ে নেব। বাইরে বেরানোর আগে কিন্তু বন্ধুরা আমি সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বেরাই, নাহলে আমার কিন্তু মনটা ভালো লাগে না, কারণ ঘরে এসে কখন দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য সন্ধ্যাবাতি দিতে বসে পড়লাম। আর এই সন্ধ্যাবেলার আমি কর্পূর জ্বালি, তোমাদের সবাইকে আমি বলেছি এই কর্পূরটা দিয়ে কিন্তু প্রদীপ তো জ্বালবই, তার সাথে সাথে কিন্তু কর্পূর দিয়েও আমি কিন্তু দিয়া দিই। ওই জন্য সন্ধ্যাবাতি লাগানো হয়ে গেল। তারপরে কিন্তু আমরা তিনজনেই ঝটপট কিন্তু রেডি হয়ে যাচ্ছি, মানে আমি আর আমার 2 মেয়ে। কর্তামশাই একটু পরেই চলে আসবে। এরপরে কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট ব্লগটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পেরে যাবে। যথাসম্ভব আমার কর্তামশাই এসে গেছে, এসে নিচেই দাঁড়িয়ে আছে আর আমাদের বললো তাড়াতাড়ি চলে আসো, নাহলে যেতে দেরি হয়ে যাবে। আমরা তিনজনও ঝুকঝুক করে কিন্তু গাড়ির মধ্যে বসে পড়লাম, আর গাড়িও কিন্তু ঝুকঝুক করে চলা শুরু করে দিল। তা সবার আগে গেলাম আমার মেয়েদের চুল কাটাতে। চুলগুলো অনেক বড় বড়, কয়দিন পরে তো স্কুল খুলে যাবে, ওই জন্য ভাবলাম যে না আর দেরি করা যাবে না, আগে চুলটা কাটাতে হবে। প্রথমে তো রাজিই হচ্ছিল না, অনেক কষ্ট করে আমার 2 মেয়ে রাজি হলো চুল কাটানোর জন্য। আর এই যে পার্লারটাতে এসেছি, এটা কিন্তু আজ প্রথমবার এসেছি এই পার্লারটাতে, আগে কোনো সময় আসেনি। যাই হোক, দেখা যাক কীরকম চুল কাটে। বড় মেয়েটির চুল কাটানো হয়ে গেল, তারপরে বসে পড়লো আমার ছোটো মেয়ে। ছোটো মেয়ের মুখটা দেখেছো কেমন পুরো ভার, ও তো একদমই রাজি হচ্ছিল না। অনেক কষ্ট করে রাজি করালাম, একটা খাবারের লোভে, কিংডার জয়ের লোভে। বললাম হ্যাঁ দেবো। যাই হোক, একটু তো চুল কাটানোর জন্য রাজি হয়েছে, চুল দুজনেরই কাটানো হয়ে গেছে। তারপর আমি বসলাম এই যে থ্রেডিং করতে। ভাবলাম যে করবো না, তা বললাম যে না করেই নি, যখন আসলাম পার্লারে একবারে আমার কাজটাও হয়ে থাকবে। পার্লারের কাজবাজ তিনজনেরই শেষ, আবার কিন্তু আমরা তিনজন গাড়িতে বসে পড়লাম। আর আমার মেয়ে দুটি খাচ্ছে দইয়ের ঘোল, একই ব্যাপার, মানে দইয়ের যেটা থাকে চিনি দিয়ে সেইটাই। যাই হোক, ওরা খাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। তারপরে চলে আসলাম ডিমার্টে। এই মাসে এখনও গ্রসারি নেওয়া হয়নি তো মুদির মাল, সেইগুলো নিতে। ডিমার্টের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, ওই জন্য নিয়ে যেতে পারি না। আর যাই হোক, মুদির মাল নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এখন ঝটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি কি আছে। আজকের ব্লগেতে পুরোটা দেখানো যাবে না, এর জন্য আর একটা ব্লগ করব, অবশ্যই কিন্তু সেটাও দেখো, তোমরা দেখতেই পেয়ে যাবে আমার মাসের মাল কি আমি নিই। যাই হোক, রাত্রির অনেক হয়ে গেছে, ঘরে গিয়ে কিন্তু আমার অনেক কাজ আছে, কেন কি রাতের রান্না, দুপুরে তো খিচুড়ি বানিয়েছি, রাতে তো আর সেটা হলে চলবে না, রাতে একটু আলুর তরকারি রুটি করব। আর এই যে আমার মেয়ে দুটি আইসক্রিম খাচ্ছে। আমার কিন্তু ডিমার্টের আইসক্রিম একদম ভালো লাগে না, ওই জন্য আমি আর খাই না। যাই হোক বন্ধুরা, সকাল থেকে এখন বাজে রাত্রির 8:30। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। অনেক রাত্রির হয়ে গেল বন্ধুরা, চলো এবার ঘরে যাওয়া যাক। তা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।